গতকাল হযরত শাহপীর কল্লা শহীদ রহমাতুল্লাহ মাজার শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ লোক হয়েছে, হয় নাই? কে তাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়েছে? আমার আল্লাহর ওলির প্রেমে গেছে, ঠিক কি না? আল্লাহর ওলির প্রেমে আমরা গিয়েছি। আবার কিছু মানুষ গিয়ে সেখানে আল্লাহর ওলির বদনামও করে, আছে না? সেখানে গিয়ে কিছু মানুষ আল্লাহর ওলির দেখে দেখে বদনামও করে, আবার সেখান থেকে উপার্জনের কারণে খাচ্ছে। আল্লাহর ওলির দরবার থেকে উপার্জন করে খাচ্ছে, কেউ দোকান দিয়ে খাচ্ছে, কেউ ব্যবসা করে খাচ্ছে, বিভিন্ন ভাবে খাচ্ছে। আবার সুযোগ পেলে আল্লাহর ওলির বদনামও করে, আছে না? সাবধান, আমাদের মাধ্যমে যেন ওলিয়া উলিয়াদের কোনো বদনাম না হয়। এমন কোনো কাজ করবেন না যে আপনার কর্মের কারণে, আপনার আমলের কারণে, আপনার দোষের কারণে কোন একজন আল্লাহর ওলির উপরে কোন মানুষ আঙ্গুল তুলে কথা বলে। আমাদের জীবনটা এমন হবে যে আমাদের কর্ম, আমাদের চিন্তা ভাবনা, ভালো ভালো কাজগুলি এরকম হবে, আমাদের কর্মগুলি দেখে মানুষ বলবে যে আল্লাহর ওলির দরবারে এসে এই লোকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের ওলির দরবারে গিয়ে পরিবর্তন হইতে হবে। আল্লাহর ওলি শাহপীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, উনি কি মদ খেয়েছে, জুয়া খেলেছে, গাঁজা খেয়েছে, নারী নাচাইছে, কোন কি করেছে? হযরত শাহপীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি শাহাদত কিভাবে হয়েছিলেন বিশাল। যে রাজা আচাক নারায়ণ যখন দেখলেন যে মানে সৈয়দ আহমদ গেসুদারাজকে হারানো যাবে না, তখন একদল উলঙ্গ নারী সৈয়দ আহমদ গেসুদারাজের সামনে ছেড়ে দিলেন। হযরত সৈয়দ আহমদ গেসুদারাজ রহমাতুল্লাহ আলাইহি ওনার এই চোখ দিয়ে উলঙ্গ নারী দেখলে জিনা হয়ে যাবে। চোখের জিনা আছে না? আপনি যখন এই চোখ দিয়ে যখন কোন বেগানা নারীর দিকে যখন খারাপ দৃষ্টিতে তাকাবেন, তখন আপনার চোখের জিনা হয়ে যাবে। হযরত সৈয়দ আহমদ গেসুদারাজ রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করেছেন যে আমি যখন এই উলঙ্গ নারীগুলিকে দেখবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন জিজ্ঞাসা করবে তোমার চোখ তো উলঙ্গ নারী দেখেছে, তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওনার নিজের হাতের তলোয়ার দিয়ে নিজের শরীর থেকে ওনার মাথা মুবারককে দ্বিখণ্ডিত করে দিয়েছে, যেন উলঙ্গ নারীকে দিকে দেখতে না হয়। সেই মাথা মুবারক খোয়া নদীতে পড়েছে, খোয়া নদী থেকে ভাসতে ভাসতে তিতাস নদীতে এসে জেলেদের জালের মধ্যে ধরা পড়ে। সেখানে সেই মাথা মুবারকও জিন্দা কালেমার দাওয়াত প্রচার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। সেখানে ইসলামকে আবার পুনরায় জাগরিত করেছেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে এই যে উলঙ্গ নারীকে দেখা মানে চোখের জিনা হবে। আজকে দেখা যায় আমার কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের মধ্যে অনেক নারীরা যা, আমি প্রায় সময় মহিলাদেরকে বলি মারা যাবা ওলির দরবারে, নারীরা যাওয়া নিষেধ নাই জিয়ারত করতে, কিন্তু কখন যাবা? যেখানে গেলে তোমার পর্দার ব্যাঘাত হবে না। তোমার যদি পর্দার ব্যাঘাত হয়ে যায় সেখানে থেকে একটু দূরে থাক। তোমাকে আজকে যাইতে হবে, এটা তো হজের এমন না যে এটা হজের চাঁদ, এটা তোমাকে এই তারিখে না গেলে হজ ছুটে যাবে, 2 দিন পরে যাও, কিন্তু তোমাকে অবশ্যই পর্দা মানতে হবে। পর্দা করা কি ফরজ, নারী এবং পুরুষ সকলের জন্য পর্দা করা ফরজ। এজন্য যেখানে পর্দা নাই সেখানে অবশ্যই আমাদেরকে পর্দার ব্যবস্থা করে দিতে হবে, পর্দাকে মানতে হবে। পর্দা করাটা ফরজ, নারী পুরুষ আমাদের সকলের জন্য পর্দা করা ফরজ। ওইখানে অনেকে বেপর্দা অনেক নারীরা যা, সেগুলি থেকে আমরা দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন আস্তে আস্তে যেন এগুলি থেকে যেন আল্লাহর ওলির দরবারকে যেন পূর্ণ হেফাজত করে সবাই বলা আমিন। যারা দোয়াতে শরীক হয়েছেন, গতকাল আখিরি মুনাজাতে শরীক হয়েছেন, আল্লাহ সকলের মাকসুদ পূর্ণ করে দেবে আমি দোয়া করি। এবং আল্লাহর ওলির সাহাবতে যারা গিয়েছেন, মহান ওলির রুহানি তাওয়াজু ফায়েজ আমাদেরকে নসিব করুন সবার।